হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করেছিলেন। আজকে কেন তানার দরবারে লক্ষ লক্ষ মানুষ গিয়ে কেন হাজির হয়, হাজার হাজার নয় কোটি কোটি টাকা ব্যয় করে সেখানে মানুষ হাজির হয়? তার কারণ হলো আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে সম্পর্ক তানার ভালো ছিল। তানার সম্পর্ক ভালো থাকার কারণে শত চেষ্টা করার পরেও, শত কৌশল অবলম্বন করেও ওই অজয়পাল যোগী এবং পৃথিরাজ চৌহান খাজা গরিবে নওয়াজের এবং তানার সঙ্গীদের একটা পশমের গোড়া ক্ষতি করতে পারে না। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী দো জাহানে বাদশাহ হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে খাজা গরিবে নওয়াজকে স্বপ্ন যোগে জানালেন, ও বাবা মঈনুদ্দিন, ও আমার বাবা মঈনুদ্দিন, আল্লাহ পাক তোমাকে দিন ইসলামের জন্য কবুল করেছে বাবা। তুমি চলে যাও, তুমি চলে যাও। হিন্দুস্তান বলে একটি রাষ্ট্র আছে, ওই হিন্দুস্তানের জমিনে তুমি চলে যাও। হিন্দুস্তানে আমি রাসূলুল্লাহ যেতে পারিনি, তুমি যাও দিন ইসলামের কাজে কালেমায় রিসালাতের দাওয়াত দিতে তুমি চলে যাও। আল্লাহ পাক তোমাকে হিন্দুস্তানের জমিনের জন্য কবুল করেছে। হুজুরের ঘুম ভেঙে গেছে, স্বপ্ন দেখছে। আমাদের স্বপ্ন তো আলাদা, আমরা স্বপ্ন দেখি কার বাঁশ দিচ্ছি, কথা বলেন এখানে, কার বইয়ের সর্বনাশ করতেছি, কার বইয়ের সর্বনাশ করতেছি, এই স্বপ্ন। আর খাজা গরিবে নওয়াজের স্বপ্ন, বিশ্বনবী স্বপ্নে এসে বলছেন, বাবা মঈনুদ্দিন, হিন্দুস্তানের জমিনে আমি রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত নিয়ে যেতে পারিনি, আল্লাহ তোমাকে কবুল করেছে হিন্দুস্তানের জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যাও ওখানে দ্বীন রিসালাতের দাওয়াত তুমি দেবে, যাও। ঘুম ভেঙে গেছে, আল্লাহর ওলির ঘুমটা ভেঙে গেল। খাজা গরিবে নওয়াজের ঘুমটা ভেঙে যেতে মদিনা শরীফের দিকে রওনা হলেন। মদিনার জমিনে আসলেন, আল্লাহ নবীর দরবারে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। খাজা গরিবে নওয়াজ আল্লাহ নবীর দরবারে এসে সালাম দিলেন। দয়ার নবী সালামের জবাব দিলেন, চোখ দুটা বন্ধ করে মুরাকাবা মুশাহিদা করলেন। হুজুর আমার আল্লাহ নবীর দরবারে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হিন্দুস্তানের জমিনে যেতে গেলে সাগর পার হতে হবে, আমি খাজা গরিবে নওয়াজ কি করে পার হব? হুজুর হিন্দুস্তানের জমিনে কোথায় যাব আমি তো কিছুই চিনি না। আল্লাহর নবী বলেছিলেন, তুমি চিন্তা করো না, আজ আমার দরবারে তুমি অবস্থান করো, আল্লাহ চাইলে তোমাকে পুরো নকশা দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার দরবারে থাকো। হুজুর ওই রাতে মদিনা শরীফে ছিল, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনা শরীফে আছে খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। রাতের অন্ধকারে আবার স্বপ্ন দেখতে লাগলেন, রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের কাছে গিয়ে হাত বাড়িয়েছে। আল্লাহ নবী একটা কাপড়ের ভিতরে মোড়া কিছু একটা হাতে দিয়ে দিয়েছে। হুজুর দিয়ে বললেন, বাবা মঈনুদ্দিন, হিন্দুস্তানে যাবার নকশা এতে পাবে। একবার জোরে বলেন না, হিন্দুস্তানে যাওয়ার নকশা এতে পাবে। একটা কাপড়
হুজুরের ঘুম ভেঙে দেখে তখনও তরতাজা ওই কাপড় পুটলি করা হাতের ভিতরে মুঠো করে আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কাপড়টা খুললেন, মাটি। কি দেখছে? মাটি। এইটাই হলো নকশা। তার মানে আল্লাহ রাসূল জানিয়েছে বাবা মহিনুদ্দিন, এই মাটির সঙ্গে যে এখানকার মাটি খাপ খাবে ওই জায়গাটার নাম হলো হিন্দুস্তান। জোরে বলবেন না? যাও ও নজরেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশিনা মা ও বোনেরা, হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর 6 জন সঙ্গী নিজে 7 জন, টোটাল 7 জন সঙ্গী নিয়ে বেরিয়ে পড়লেন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের জমিনে আসে হেঁটে হেঁটে। কোনো রেশন কার্ড নাই, ভোটার কার্ড নাই, জমির দলিল নাই, কোনো এসআইআর হওয়ার ভয় নাই, এনআরসি হওয়ারও ভয় নাই। আল্লাহর ওলি হুজুর আমার 6 জন সঙ্গীকে নিয়ে টোটাল 7 জনের একটা কাফেলা আল্লাহর ওলি নিয়ে হেঁটে হেঁটে সমুদ্রর পাশ দিয়ে হেঁটে হিন্দুস্তানে ঢুকে পড়েছে। বাবা ও নওজওয়ান যুবকেরা, খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানে এসে দেখলেন সেইখানকার মাটি চেক করে দেখলেন না, মাটির সঙ্গে মেলে না। হুজুর আস্তে আস্তে হেঁটে ঠিক আজমগড়, যেখানে আজমির শরীফ বলে আমরা চিনি, হুজুর ওইখানে এসে আবার পুটলি থেকে সেই গাঁটুরি থেকে সেই মাটির এমনি করে মোড়া ওই খোপটাকে বার করলেন। আবার হুজুর বের করে দেখলেন এ আজমগড়ের মাটির সঙ্গে আর সেই রাসূলুল্লাহর পবিত্র হাতের মাটিটা মিলে গেছে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ওইখানে সাথী সঙ্গীদের বললেন, এই তারাগড় পাহাড়ের পার দেশে একটা তাবু তৈরি করো, এখানে তাবু তৈরি করো, এইখানটায় আমরা অবস্থান করব। এ নওজওয়ান যুবকেরা, তখন আজমগড়ের রাজার নাম হলো পৃথিরাজ চৌহান। ওই পৃথিরাজ চৌহান তার ক্যাডারের নাম হলো অজয়পাল যোগী। আজমগড়ের তখন রাজাকে খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তাবু তৈরি করতে বলে বললেন, বাবা এইখানটায় আমরা থাকবো, এইখান থেকে দিনের কাজ শুরু হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন তো সব এসআইআর হয় বলে সব আমরা টেনশনে পড়ে গেছি। ফর্ম ফিল আপ করছেন তো বাপ? হচ্ছে তো? করবেন, খুব ঠান্ডা মাথায় করবেন, তাড়াহুড়োর কোনো দরকার নেই। আর বিওলো যারা আছে তাদের সহযোগিতা নেবেন, ওরা আপনাকে সব বলে দেবে। টেনশনের কিছু নেই। এসআইআর করে মোল্লাদের বাদ দেবে বলে চিন্তা ভাবনা করে ওই বিহারে লাগিয়েছিল, জানেন তো? 65,23,000 বাদ পড়েছে। 65,23,000 বাদ পড়েছে। সব বগল বাজাচ্ছিল, মোল্লা বোধহয় সব গেছে খানে খারাপ। তারপরে রেজাল্ট বেরিতে দেখলাম সে মোল্লা কাটতে যে কল্লা কেটে আউট হয়ে গেছে। 54,77,000 শুধু কল্লা। কথা বুঝাচ্ছেন না? কাটতে চেয়েছিল কার? মোল্লা, আর কেটে গেছে কল্লা। আসামে এনআরসি করে কাটতে চেয়েছিল মোল্লা। 18 লক্ষ বাদ পড়েছে। 18 লক্ষ বাদ পড়েছে। তার ভিতরে শুধু কল্লা বাদ পড়েছে 14 লক্ষ। ঠেলো বাবা।
পশ্চিমবঙ্গে যদি 1 কোটি বাদ পড়ে, যদি বাদ পড়ে, পড়া স্বাভাবিক, 23 বছর এসআইআর হয়নি। কত বছর? শুধু ভুতুড়ে ভোটার বাদ পড়বে বোধহয় 70-80 লাখ। ভুতুড়ি ভোটার বোঝেন না, মৃত তাদের এখনো ভোট দেয়, এসে বছরে 1-2 বার করে আসে, ভোট মেরে দেয়, আবার ঢোকে। কথা বুঝছেন না? তো 70-80 লাখ শুধু ওই ভুতুড়ে ভোটার যাবে। তারপরেও যদি 1 কোটি বাদ যায়, ওতে মোল্লা পাওয়া যাবে না খুব একটা, যা যাবে সব কল্লা, সব অনশন করতেছে আমাদের ওই গনগা টনগার দিকে শুয়ে দিয়ে সব কল্লা। কারণ এখানে যদি মোল্লা বাদ যায়, খুব টেনে টুনে হয়তো অল্প যাবে, তাও সব জামাই টামাই, বুঝতে পারছেন, বিয়ে টিয়ে করে আসে, সেই সব মোল্লাগুলো হয়তো বাদ পড়বে। আর আদি মোল্লার বসবাস হচ্ছে বাংলায়। কথা ঠিক না? বুঝছো রে? বলে এনআরসি করলেও কোনো কাজ হবে না, অর্থাৎ টেনশনের কিচ্ছু নেই, নির্দ্বিধায় শান্তিভাবে মাথা ঠান্ডা করে ফর্মগুলো ফিল আপ করে জমা দেয়। আমি তো দিয়েছি আমাদের বাড়ির সব ফর্ম ফিল আপ করে কার্ড দেখি, খেলা তো জমবে, বুঝতে পারছেন না? 49 সালের 52 সালের সব কাগজ আছে আমার, বুঝতে পেরেছেন তো? একদম মেরে ফেলবো। যে অফিসার গুলো আমাদের সঙ্গে টেন্ডাই বেন্ডাই করবে, ওর কাগজ আগে চেক করবো আমরা। এই কথা ঠিক না? বুঝতে তোর কাগজ আগে দেখা, পুরো সাইজ করে ফেলবো। আমরা তো ময়দানে এখনো নামিনি, হোক, অসুবিধে নেই। খাজা গরিবে নওয়াজ আসছে হিন্দুস্তানের জমিনে, কোনো কাগজ নেই। বলো, বুঝাচ্ছিলাম না? তার কাছে একটাই ডকুমেন্টস প্রুফ, কি? হুজুরের দেওয়া এক মুষ্ট মাটি। একবার জোরে বলো, ঈমান কি জিনিস দেখেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমির রাহমাতুল্লাহ আলাইহি আগমনের ঘটনা, আগমনের সংবাদ পৃথ্বীরাজ চৌহানের লোক পৃথ্বীরাজ চৌহানকে গিয়ে দিয়েছে। ও আমাদের রাজা, আমাদের নেতা, এলাকায় ফকিরের আবির্ভাব ঘটেছে। তারাগড় পাহাড়ের পাদদেশে তারা তাবু তৈরি করেছে। এই বেলা চলুন, এই বেলা চলুন, ফকিররা এসেছে। তারা কোন ভাষায় কথা বলে কিছু জানি না। আল্লাহর ওলি তাড়ানোর জন্য 1-2 সৈন্য নয়, 400 সৈন্য পাঠিয়ে দিয়েছে। ফকিরগুলোকে ওখান থেকে তাড়া, ফকিরগুলোকে ওখান থেকে ঘটা, যদি না যায় ওদেরকে ধরে ধরে পিটিয়ে শেষ করে দিয়ে ওই তারাগড় পাহাড়ের পাদদেশে গর্ত খুঁড়ে পুঁতে দে। ফকিরের অস্তিত্ব থাকবে না, ঝামেলাও কিছু হবে না। ক্ষমতার বাহাদুরি সব জায়গায় চলে। বা কিছু কিছু সমাজে দেখছি নেতাগিরি করছে, ক্ষমতা দেখাচ্ছে, দেখে নেবো এই বসে, কিন্তু ওর পেছনেই কিন্তু আজরাইল দাঁড়িয়ে রয়েছে। বলো, জানে না? বলো, কথা বুঝতে পারছি না। ওর পেছনেই বলো আজরাইল দাঁড়িয়ে রয়েছে। বলো, দেখিনি? ওর জ্ঞান থাকার দরকার ছিল। আমি ভোটে জিতে যাচ্ছি তো কি হবে, আমার হয়তো বিজয় মিছিল পর্যন্ত বাঁচা হবে না। এই তার উদাহরণ তো আমাদের বসিরহাটের এমপি হাজী নুরুল ইসলাম, বেচারা দুনিয়া থেকে চলে গেছে। জিতেছিল তো 4,77,000 প্লাস ভোটে জিতে গেছে। সেই বেচারা কোথায় বাপ? তাহলে ক্ষমতার বড়াই দেখালি হবে? ক্ষমতা প্রয়োগ করলে হবে? ও বেজনেরা,
ছেলেরা বাচ্চারা পর্দারা সিনামা ও বোনেরা হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহি সাতজন সঙ্গীকে নিয়ে তারাগড় পাহাড়ের পাদদেশে বসে বসে আল্লাহ 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 জিকির করে আল্লাহর মাহবুব বান্দার জিকিরে ওই তারাগড় পাহাড়টা মাথা দোলাতে শুরু করেছে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহি জিকির আজকার করছে। হঠাৎ একজন সঙ্গী বললে, হুজুর দেখে বিশাল সৈন্য বাহিনী আসছে, অস্ত্র শস্ত্র নিয়ে ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে আসছে আমাদের উপরে অ্যাটাক করার জন্য। আল্লাহর মাহবুব বান্দা বললেন, বাবা সাথীরা, ও নিয়ে তোমরা চিন্তা করো না ভাইরা, ও নিয়ে আমাদের চিন্তা নয়, আমরা নিজের ইচ্ছা এখানে আসিনি, প্রভু আসতে বলেছে, হাবিবুল্লাহ পাঠিয়েছে, সেই জন্য এসেছি। আমরা আল্লাহর কাজে এসেছি। আমাদের কেউ ক্ষতি করতে গেলে তাদের বিরুদ্ধে আমার আল্লাহ ব্যবস্থা নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ঈমান বলেন দিন। আমরা আল্লাহর জন্য কাজ করতে এসেছি, আমাদের হেফাজতের মালিক আল্লাহ, আল্লাহ ব্যবস্থা করবে। হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহি আসমানের দিকে দুটো হাত উঠিয়েছে। তারাগড় পাহাড়ের পাদদেশে দুটো আসমানের দিকে হাত উঠিয়ে দোয়াছে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমরা আমাদের স্বার্থে তো আসিনি, আপনার রিসালাতের কালাম, আপনার কালেমা এখানে পৌঁছানোর জন্য এসেছি। ওরা আমাদের মারতে আসে, আল্লাহ তুমি আমাদের মালিক, তুমি আমাদের রব, তুমি আমাদের সব, তুমি আমাদের হেফাজতের মালিক আল্লাহ। হযরত খাজা গরিবে নওয়াজ দোয়া চাচ্ছে। হঠাৎ দেখতে পাওয়া যায় 400 সৈন্য ঘোড়ার সহ জমিনে পড়ে গেছে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। 400 সৈন্য ঘোড়ার উপর থেকে ঘোড়া সহ জমিনে পড়ে গিয়েছে। ঘোড়াও বেহুশ, সৈন্যও বেহুশ, কারণ হুঁশ নাই, জ্ঞান নাই। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি সঙ্গী বললেন, হুজুর দেখেন, হুজুর দেখেন, সব সৈন্যগুলো ঘোড়া সহ জমিনে পড়ে গিয়েছে। খাজা গরিবে নওয়াজ ভয় খেয়ে গেছে। আসমানের দিকে দুটো হাত ওঠানো অবস্থায় দোয়া করলেন, আল্লাহ ওদেরকে মেরে দেবেন না, শেষ করে দেবেন না। ওরা যদি মারা যায় আমরা কেন এই হিন্দুস্তানে এলাম? আল্লাহ ওদেরকে কলেমা পড়ানোর জন্য আমরা এসেছি। আল্লাহ ওদেরকে আপনি হেদায়েত নসিব করে দিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনি ওদেরকে হেদায়েত নসিব করে দেন। ওরা যদি মরে যায় তো কাদেরকে আমরা কলেমা পড়াবো? সৈন্যদের সব জ্ঞান ফিরেছে, কারণ নাক দিয়ে, কারণ মুখ দিয়ে সব লালা বেরিয়ে গেছে। হাতে পায়ে হামাগুড়ি দিয়ে দিয়ে দৌড়াচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাতে পায়ে হামাগুড়ি দিয়ে দৌড়ে দৌড়ে খাজা গরিবে নওয়াজের কাছে এসে বললে, ও আল্লাহর মাহবুব বান্দা, ও হযরত জি, আপনি আমাদের ক্ষমা করুন, মাফ করুন। আপনাকে মারবার জন্য আমরা এসেছিলাম, আপনাদেরকে শেষ করে দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আমরা ভুল জায়গায় হাত মেরেছি। আপনি আমাদের ক্ষমা করে দিন, মাফ করে দিন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বললে, বাবা মাফ করতে পারি যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত খাজা গরিবে নওয়াজের বলার সাথে সাথে একই দিনে 400 সৈন্য কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলবেন না।
জোরে হবে না সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি রাজস্থানের জমিনে শুয়ে আছে। জায়গাটার নাম হলো আজমির শরীফ, অরিজিনাল নাম ছিল আজমগড়। আজমির শরীফের অরিজিনাল নাম আজমগড়। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ গাড়ি ভাড়া করে যায়। যেতে অসুবিধে লাগায়, যান বাবা যান, আল্লাহর ওলির মাজার জিয়ারত করবেন, এতে অসুবিধা কোথায়? তবে অসুবিধা একটা জায়গায়, সব জায়গায় আমিন বলতে যাবেন না। প্রচুর যায়। গত বছর আমি আগস্ট মাসে গিয়েছিলাম, 10 দিন ছিলাম আজমির শরীফে। কদিন? 10 দিন। অন্য কোথাও না, শুধু আজমির শরীফে। তো বহু দেখলাম আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ভাঙড়, এইসব এলাকা থেকে লোক গেছে। খুব খুশি হলাম। আমি মসজিদের চাতোয়ালে বসে রয়েছি, ওখানে গেলে আজমির শরীফে কিছু ধান্দাবাজ গাঁজাখোর ফকির বসে থাকে, দেখেছেন? থাকে না? ওরা নামাজ পড়ে না বলে, মানে আমি আর কি নিজে দেখে তাই বলছি। तो गेले ही अपना के सलाम दिए बोल आइए जनाब, आइए भाई साहब, आइए कहाँ से आया है? अपनी बोलने ना कलकत्ता से आया है, आइए आइए, फूल लीजिए, चादर लीजिए, और दो आइए दुआ मांग लेते हैं। वो अपना के भीतरे निये गेल, আপনি তো জানেন না কিছু। এক খাজা গরিবে নওয়াজের মাজারের পাশে দাঁড়িয়ে ও আপনার হয়ে মোনাজাত করে, এরকম করে না? या खाजा तेरे दरबार में आया है, इसकी झूली भर दे। नाउजुबिल्लाह बोले, আমি কি ঠিক বলছি তো? जे इरादा लेके आया है उसको इरादा को पूरा कर दे, उसको मकसद भी पूरा कर दे। या खाजा इसके खाली हाथ मत छोड़, এরকম করে করে দোয়া করে আর আপনি পড়ে পড়ে বলছেন আমিন আমিন আমিন। তাই তো? या खाजा इसके मकसद पूरा कर दे, এর মানে হলো ও খাজা জি আপনি এর মনের কামনা মনস্কামনা পূর্ণ করুন। এইটা খাজা গরিবে নওয়াজের দরবারে চাওয়া মানে শিরক। আপনি বললেন আমিন। এখান থেকে গিয়েছিলেন ঈমান নিয়ে আর ফিরলেন কাফের হয়ে। কাফের কি বললাম? জোরে বল বাপ, জোরে বল। নিয়ে গিয়েছিলেন ঈমানদার, গিয়েছিলেন ঈমান নিয়ে আর ফিরেছেন পাক্কা বেঈমান হয়ে। তাহলে খাজা হুজুরের দরবারে যাওয়া কিন্তু নিষেধ করিনি, যাবেন, যাবার মতো যান, গিয়ে জানো কাফের না ঘরে ঢুকতে হয়। আমার ওই ছোট চাচা জানে, মানে আমার আব্বা জানের আপন ছোট ভাই আমার সঙ্গে থাকে। জিজ্ঞাসা করুন চাচাজানকেও নিয়ে গেছিলাম আমি গিয়েছি, দাড়ি তার গোপেরাম পাকানো উপরে তোলা। ও আমাকে বলছে আইয়ে জনাব আইয়ে হাম দোয়া মাংতে हैं आपके लिए। তা আমি যে মৌলানা ও জানে না তো, আমি যে মৌলী সাহেব ও তো জানে না।
कहाँ जाना है? आइए जनाब, आइए दरबार में आइए, आपके लिए हम मांग देते हैं। भाई साहब जरा रुक जाओ, किसके लिए मांगना है, किससे मांगना है, हमारे इख्तियार में है, हम जानते हैं। जय बोली से खामोश किए गए। नहीं, सब लोग आते हैं, हम दुआ मांग कर देते हैं। नहीं भाई साहब, आप आलिम हैं? नहीं, हम आलिम हैं। ভয়ের সঙ্গে সঙ্গে সাইডে সরে গেছে। আল্লাহর ওলির দরবারে যাবে, দোয়া চাইবে, সূরা ফাতিহা শরীফ পড়বেন বিসমিল্লাহ শরীফের সঙ্গে তিনবার বিসমিল্লাহ শরীফের সঙ্গে সূরা ইখলাস শরীফ পড়বেন তিনবার, কয়েকবার দরুদ শরীফ তেলাওয়াত করবেন, আল্লাহ দরবারে দোয়া চাইবেন। আল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে যা কিছু তেলাওয়াত করেছি আল্লাহ দয়াময় সমস্ত ত্রুটিগুলো মাফ করে কবুল করুন। খুশি হয়ে রাজি হয়ে আজকের এই পড়া তেলাওয়াতকে কবুল করুন। রাজি হয়ে যা কিছু সওয়াব ইনায়াত করে সেই সওয়াবকে আরো সংখ্যায় বাড়িয়ে দিয়ে শানবাগরে কায়নামদার তাজদারে মদিনা মুফাক্কিরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দি এ সওয়াব হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী থেকে আমাদের হাত উঠানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাম ওয়াস সালাম শাহাদা সালিহিন সালফে সালিহিন আরিফ বিল্লাহ হুজুরদের দরবারে পৌঁছে দি। খাস করে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে দি। এ সওয়াব আল্লাহ আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরবাসী যারা হয়ে গিয়েছে আল্লাহ তাদের আরওয়াহ পাকে পৌঁছে দি। আল্লাহ বড় আশা নিয়ে এসেছি আপনার মাহবুব বান্দার দরবারে। আল্লাহ পাক আমরা গুনাহগার, সাখাতকার, আমরা সিয়াকার, আমাদের দোয়া আপনার দরবারে কবুল নাও হতে পারে, তবে যে দরবারে বসে রয়েছি, যে দরবারে দুটো হাত উঠিয়েছি আল্লাহ নিশ্চিত আপনার মাহবুব বান্দার আপনি দরজা দান করেছে, সেই দরজা মর্তবার ওসিলা দিয়ে দোয়া চাই আল্লাহ আপনি আমার নেক আশাকে কবুল করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া চাওয়ার মাধ্যমটা বলে দিলাম। আর যদি বলেন ইয়া খাজা তো মেরা মকসদ পুরা কর দে, ভেতরে খালি হয়ে গেছে। বেঈমান সোজা সুজি জাহান্নামে যাবে। দোয়া চাওয়ার পদ্ধতি জানো না, জিয়ারত করতে গেছো কেন? আজমি শরীফ যেতে নিষেধ করলো? বলনা রে ভাই, নিষেধ করলাম? জেনে বুঝে তাই যাবে, জেনে বুঝে না গেলে কি হবে? যাবেন ইমানদার, ফিরবেন সাইজ হয়ে ফিরে আসবে। আর আলোচনা মাথায় ঢুকছে বাপ, নবীর উম্মত বলে দাবি করে শুধু নামাজ পড়ে ঘুরলি হবে না। যে সমস্ত নারীগুলা বাজারে ঘুরছে বেগানা পুরুষগুলোকে উত্তপ্ত করার জন্য হাতে মোবাইল নিয়ে সেজে গুজে খেরখং মেরে মেরে রাস্তায় ঘুরছে, ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওদের ইন্তেকালের পরে তামাম পৃথিবীর আলেমগুলো যদি
ওই সমস্ত বেহায়া নারীর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 তামাম পৃথিবীর আলেমের চোখের পানিতে যদি ওই বেহায়া নারীর কবরের মাটিটাও যদি কাদা হয়ে যায়, এই বেহায়া নারীরা তোদের কবরের আযাব বন্ধ হবে না। তামাম পৃথিবীর পীর সাহেব গুলো যদি, এমনকি খাজা গরিবে নওয়াজও যদি উঠে এসে তোর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি খাজা গরিবে নওয়াজের চোখের পানিতে যদি তোর কবরের মাটি কাদা হয়ে যায়, এই বাজারি নারীরা তোদের কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী একজন বেহায়া নারীর ঠিকানা হবে জাহান্নাম। সাবধান হও, দুনিয়াটা চিরস্থায়ী আমাদের নয়। আল্লাহ পাক দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী জায়গা করেছে। এখানে পাখাও মারার জন্য আল্লাহ পাঠায়নি, ইজ্জত বিক্রি করার জন্য আল্লাহ পাঠায়নি, অন্য ছেলেদেরকে পাগল বানানোর জন্য আল্লাহ পাঠায়নি। পর্দারাশিরা মা বোনেরা, ফিরে দেখ তোর মায়ের দিকে। তোর মাও একদিন তোর মতো যুবতী ছিল, আজকে তার গায়ের চামড়াগুলো শুকিয়ে গেছে। একদিন তোর হালাত ওইরকম হবে। তোর ঘরের পাশে তোর দাদিমা আছে, তার দিকে চেয়ে দেখ, একদিন সেও তোর মতো এরকম ফুলটুসি ছিল, আর তার দিকে ফিরে গিয়েও তাকায় না। সময়ের সাথে সাথে সব শেষ হয়ে যাবে, তোর রূপ তোর জান্নাতে নিয়ে যেতে পারবে না। বেহায়া নারীর আমদানি হয়েছে খুব। আমি দেখছিলাম আস্তে আস্তে ওই বেহায়া নারীর পেছনে কিছু নজন যুবক ছেড়ে হন্যে কুকুরের মতো ঘুরছে। বাপ, কি কুকুর? রাগ করতেছেন? আমি শাহানাত ছেড়ে দেওয়া জিনিস না। আমার সামনে অন্যায় হবে আর আমি মাথা নিচু করে এসে প্লেন অস করে চলে যাব, সে পার্টি আমি না। কাপড় যেরাম আছে কেসে রেখে যাব, দাওয়াতের আশায় আমি আসিনি। যে সমস্ত নজন ছেলেগুলো পরের মেয়ের বয়ের পিছনে পিছনে ঘুরছে, ওদের ঘরে মা, ওদের ঘরের বোন আছে, ওদেরকে একবার জিজ্ঞাসা করো, এ নজন ছেলে, তোর নিজের আইবুড়ো যুবতী বোনের দিকে কি ওই রকম দৃষ্টি দিয়ে তাকাতে পারবি? তোর মায়ের দিকে কি ওই রকম খারাপ দৃষ্টি দিয়ে তাকাতে পারবি? তোর নিজের ঘরের বিবিটার দিকে যদি অন্য কোনো পুরুষ ওই রকম খারাপ দৃষ্টি দিয়ে তাকায়, ওটা কি তুই মেনে নিতে পারবি? পারবে? তাহলে যেটা তোর দৃষ্টি দিয়ে তুই অন্যের দিকে, বইয়ের দিকে, মেয়ের দিকে তাকাস, ওই একই দৃষ্টি দিয়ে অন্যজন তাকালে তুই সহ্য যদি না করতে পারিস, আমার আল্লাহ কি করে সহ্য করবে? কি করে সহ্য করবে? ও ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, ভাঙড় পদ্মপুকুরের সোনার মানিকেরা, আল্লাহ নবী তার নবী রাহমাতাল লিল আলামিন বড় আক্ষেপ করে বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে রাস্তাঘাটে ওপেন ভাবে জিনা ব্যভিচার হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, লজ্জাটা শেষ হয়ে যাবে, মানুষের ভিতরে আর লজ্জা বলে কোনো কিছুই থাকবে না। আজকে আমরা সমাজের বুকে সেগুলোই দেখতে পাই, মানুষের ভিতরে লজ্জা বলে আর কিছুই নাই। আছে লজ্জা? আছে?
আজ থেকে 30 বছর আগে ঘরের মা দাদিরা খালা ফুপিরা রাস্তা দিয়ে যদি ঘুরতো, রাস্তা দিয়ে যদি কোথাও যেত, তাদের বোরকা ছিল না, বোরকা পরতো না, কিন্তু শাড়িটা এমন ভাবে টেনে ঘোমটা দিয়ে ঘুরতেন তাদের চেহারা কেউ দেখতে পেত না। বলো বলো বলো। 10 হাতের 8 পেড়ে শাড়ি পরেছে, তাদের মাথা চুল কেউ দেখতে পায়নি, তাদের কানের দুল কেউ দেখতে পায়নি, তাদের পরনের শাড়িটা এমন ভাবে শরীরের সঙ্গে জড়িয়েছিল, তাদের শরীরের গঠনটা কেউ বলতে পারে না। আর এখন বোরকা নামক ওই রকম আকর্ষণীয় পোশাক পরে রাস্তায় ঘুরছে বাবা। একটা নজন ছেলে তার শরীরের গঠন বলে দিতে পারে। বোরকা পরে ও ঢাকার জন্য পড়েছে না ধরার জন্য পড়েছে? কোনটা বল বাপ, এরকম করিস সব চুপ করেছে। ও ঢাকার জন্য পড়েছে না ধরার জন্য পড়েছে? কোনটা? ও না জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা ও বোনেরা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, তোমরা যারা ঈমানদার বলে পরিচয় দাও, আমি আল্লাহকে এক বলে মেনে নাও, আমি আল্লাহকে এক বলে তোমরা যারা মানো, আমি আল্লাহ তোমাদের জানা আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো করো। আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, ওয়ালা তামুতুন্না, ততদিন পর্যন্ত মরো না, তত সময় পর্যন্ত মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন না প্রকৃত মুসলমান না হও, আমি আল্লাহ বলছি ততদিন মরিস না। আল্লাহকে কেন আমরা ভয় করব? আল্লাহ বললে আমি 5 বছরের জন্য তোর আল্লাহ নয়, 50 বছরের জন্য তোর আল্লাহ নয়, 100 বছরের জন্য তোর আল্লাহ নয়, আমি আল্লাহ 500 বছরের জন্য তোর আল্লাহ নয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি, আগামীতে আমি আল্লাহ থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ নেতা মন্ত্রীদের মতো নয়, 5 বছর থাকবো, 5 বছর পরে হারিয়ে যাব। আমি আল্লাহ আল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ আগেও ছিলাম এখনো আছি আগামীতেও থাকবো। আমি আল্লাহ অন্যান্য নেতা মন্ত্রীর মতো নয়, এমএলএদের মতো নয়, সারাদিন পরিশ্রম করে রাতের অন্ধকারে বিশ্রাম নেই। আমি আল্লাহ আমার বিশ্রামের প্রয়োজন হয় না। আমি আল্লাহ আমাকে কেন তোরা ভয় করবি জানিস? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ আমার ঘুম স্পর্শ করেন না। আমি আল্লাহ আমার বিশ্রামের প্রয়োজন হয় না। আমি আল্লাহ সদা জাগ্রত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে তোরা কেন ভয় করবি সেইটা আমি আল্লাহ জানাচ্ছি। আমি 10 বছরের এমএলএ মন্ত্রীদের মতো না, আগেও আমি আল্লাহ ছিলাম, এখনো সেই আল্লাহ আছি, আগামীতেও থাকবো। আমি আল্লাহ পাক নেতা মন্ত্রীদের মতো রাত্রে বিশ্রাম নেই না। আমাকে কেন ভয় করবি তোরা? শোন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুমের প্রয়োজনই হয় না, বিশ্রামের দরকারই হয় না। আমি আল্লাহ সদাই জাগ্রত। একবার জোরে বলুন, হ্যাঁ জোরে হবে না সুবহানাল্লাহ।
আমি আল্লাহকে কেন তোরা ভয় করবি বান্দা শোন, আমি আল্লাহ পাক তোদেরকে জানিয়ে দিচ্ছি শুনে রাখ, আমি আল্লাহ পাক তোদেরকে জানিয়ে দিচ্ছি শোন, আমি আল্লাহ পাক তোদেরকে একা ছেড়ে দিইনি, আমি আল্লাহ এই তামাম কায়নাতটাকে আমার কুদরতি মুঠোর ভিতরে রেখেছি। কোথায় যাস, কি করিস, কখন কার সঙ্গে কোন কাজ করিস, সব আমার অনুকদর বলে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছি শোন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও বান্দা, আমি আল্লাহ তোদেরকে একা ছেড়ে দিইনি। এ বান্দি, তুই সাজুগুজু করে পরের ছেলেকে পাগল করার জন্য বিভিন্ন জায়গায় তুই ঘোরাঘুরি করছিস। এ বান্দা, পরের মেয়ে সর্বনাশ করার জন্য তুই বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছিস। মনে করিস লাইটের আড়ালে অন্ধকারে গোপনে 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 সেনা করলে, গোপনে 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 দেখা করলে কেউ জানতে পারে না। আমি আল্লাহ অত বোকা নই, আমি আল্লাহ তোর সঙ্গে পাঠিয়েছি ফেরেশতা। যে ছেলেটা তোর সঙ্গে দেখা করতে যায় ওর কাছেও দুটো ফেরেশতা, আর যে মেয়েটা তোর সঙ্গে দেখা করে ওর কাছেও দুটো ফেরেশতা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রে বান্দা, সময় ধরে, স্থান ধরে, নাম ধরে ধরে তোদের অপকর্ম গুলে লিখে রেখা হয়। কি ভাবছেন আল্লাহ আমাদের একা ছেড়ে দিয়েছে? আমি শাহনাজ এখানে পদ্মপুকুর যতক্ষণ ওয়াজ করব, আমার দুই সাইডে ফেরেশতা আছে। কোন সোর্সে ওয়াজ করছি, কোন সাবজেক্টের উপরে, কোন নিয়তে ওয়াজ করছি, সব লেখা হচ্ছে। ফাঁকি দেওয়ার জায়গা আছে, চুরি করার জায়গা আছে? এই বিশ্বাসটা তখনই তো আমার আপনার ভিতরে আসবে যখন আমরা আল্লাহকে ভয় করব। যে দুনিয়ায় আমার চুরি করা বলে কিছু নেই, করতে পারবো না, আল্লাহর দৃষ্টির বাইরে কিচ্ছু করার নেই। প্রতিটা পদক্ষেপে, প্রতিটা মুহূর্তে আমার সমস্ত কাজকর্মগুলো রেকর্ড করা হচ্ছে। এইটা হলো আল্লাহর ভয়। কথা বুঝছেন না? আজকে পদ্মপুকুর গ্রামে ঘরের ছেলেরা বড় আফসোস, এত সুন্দর মজলিস করেছে, অথচ এই মজলিসের অবস্থা দেখলে অবাক হয়ে যেতে হয়। জানি এখন এশার নামাজ হচ্ছে, এশার নামাজের প্রয়োজন। আমার টাইম ছিল আপনার 6টা থেকে 8টা। তারপর আমার বন্ধুবর হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব, উনি আমি বললেন ভাইজান 6:30টায় একটু উঠতে হবে। আমি বললাম ঠিক আছে। তারপর এখানে এসে দেখি লিখে রেখে দিয়েছে আবার 7টা-9টা। আর তাই হলো, এশার জামাত হচ্ছে, এখান থেকে আমাকে সে যেতে হবে সেই রানাঘাট, নদিয়া জেলা। কোথায়? সে তায়েরপুর থানা। সেখানে টাইম আছে। হ্যাঁ, আপনারা বসেন আর না বসেন, আমার টাইমটা তো কাটাতে হবে নাকি? 9টা পর্যন্ত থাকতে হবে, কিছু করার নেই। কালকে এরকম এক জায়গায় জলসা করতে গেছি দেওঙ্গায়, সেখানে জম্মের ফাঁসা ফেসেছি। কোথা থেকে এক হাইব্রিড বক্তা ধরে এনেছে, হাইব্রিড বক্তা। আল্লাহ নবী নাকি এক, নাউজুবিল্লাহ বলে। বক্তাদের সঙ্গে জলসা করি না, জানি না যে জলসা করছি 1 ঘন্টা প্লাস হয়ে গেছে, আর দেখি যে ঢুকছে। কি করবো, ছেড়ে দিয়ে পালাবো? জলসা করলাম, আমার পরে পরেই উনি আসবে, তারপরে আবার ফুরফুরা ভাইজান হুজুর রয়েছে। ব্যাস, স্টেজ থেকে নেমে টাইম শেষ, জলসা শেষ করে
বললেন ভাইজান চলেন খাবেন। গেলাম, খাবার ইচ্ছা নেই। আর ভাইজান হুজুর ফুরফুরা থেকে এসে ঢুকেছে, এসে বলছে শাহনাজ ভাই কে ওয়াজ করছে? ছেলেরা নাম বললো, বললো আমি আর স্টেজে যাবো না। এরকম ফ্যাসাদে পড়িস দেখেন, বলছে আমি আর স্টেজে যাবো না, আওয়াজ করবো না। ভাইজান আপনি যদি ওয়াজ না করেন তার মধ্যে জলসা নষ্ট হয়ে যাবে। না, ওই বক্তার দলেরই আলে দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে কাফের বলেছে। এই কিছুদিন আগে গেছে, মরে গেছে গোলাম সামদানি নাকি না, ওই গ্রুপের সব। আমার দাদুজানকে যারা কাফের বলে তাদের সঙ্গে তো স্টেজ করা যাবে না। খারাপ তো কিছু বলিনি, খারাপ কিছু বলেছে? ভাইজান হুজুর ওখানে বসে দোয়া করতে পালিয়ে গেছে। এবার একটা বিরাট জলসা, প্রচুর লোকের সমাগম, 3 লাখ টাকা বাজেট, এটা জলসা হচ্ছে। ভাইজান বললো শাহনাজ ভাইকে রেখে যাচ্ছে। আমার তখন জলসা হয়ে গেছে, বলো কি ফ্যাসাদে পড়েছি দেখে। শাহনাজ ভাইকে রেখে যাচ্ছি, শেষ মোনাজাত ভাই করবে, আমি পালাই। ভাইজান চলে গেছে, আমাকে আবার সেই বক্তার পরে আমাকে আবার তুলতে হয়েছে, আবার উঠতে হয়েছে। একটানা আবার 3 ঘন্টা ওয়াজ করলাম। কালকে 4.5 ঘন্টা ওয়াজ করেছি, এত কষ্ট হয়ে গেছে আমি এখানে এসে শুয়ে পড়েছি। আজকে এসে আবার এরকম ফ্যাচাং কল। আমি টাইমে চলি, জানেন তো আমার খাসলাত হচ্ছে ভাঙড়ে তো আজকাল আসছি না, একটা যুগ হয়ে গেছে, একটা যুগ পার হয়ে গেছে ভাঙড়ে জলসা, তাই তো নাকি? কেউ বলতে পারবে না শাহনাজ ভাই 2 মিনিট লেট করে স্টেজে আসে, 1 ঘন্টা 45 মিনিট আগে এসে বসে থাকি। কিন্তু আজকে পদ্মপুকুর ধরা পড়ে গেছে, অসুবিধে নেই। আল্লাহ আল্লাহর দিন আল্লাহ পার করবে। তাই বলছি আল্লাহকে ভয় করুন। 5 ওয়াক্ত নামাজ শুধু আল্লাহ ফরজ করেনি, শুধু রোজা আমার আল্লাহ ফরজ করে না, শুধু হজ আমার আল্লাহ ফরজ করেন না, শুধু যাকাত আল্লাহ ফরজ করেন না। ও মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, সাবধান হয়ে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের জন্য যেমন নামাজ ফরজ করেছে, রোজা ফরজ করেছে, হজ ফরজ করেছে, যাকাত ফরজ করেছে, আমার আল্লাহ পাক হারাম থেকে নিজেকে বাঁচানো ফরজ করেছে। যদি হারাম থেকে না বাঁচাতে পারে জাহান্নামে যেতে হবে। বহু মানুষ আছে আল্লাহর ওলিদের ভক্ত, আজ এই জলসা মাহফিল হচ্ছে